কি অবস্থা বাচ্চারা? সো আসেন আজকে আমরা সলভ করবো হচ্ছে চ্যাপ্টার 7 ফিজিক্সের সিলেন বোর্ড 2025 এর কোশ্চেনটা। ঠিক আছে, এটাকে একটু কমাই দিই। সিলেন বোর্ড 2025 এর কোশ্চেনটা, এই কোশ্চেনটা হুবহু চট্টগ্রাম বোর্ড 2025 এর মতো, কিন্তু একই জিনিস বাট এটা একটু ইজি আর বেশি। আসলে কি বলছে, একটা ওয়্যারের সংকোচন প্রসারণের গ্রাফ দেওয়া আছে। তার মানে এখানে কি আছে, সংকোচন হচ্ছে, এই জায়গায় হচ্ছে প্রসারণ, এই যে ফাঁকা ফাঁকা সেটা কি আমার প্রসারণ, আর এখানে হচ্ছে আমাদের সংকোচন। তাহলে ভাইয়া আগেও বলছি একটা সংকোচন আরেকটা প্রসারণ মিলে কি আমাদের ল্যামডা। তাহলে আসলে হিসাব করে এখানে কতগুলো ল্যামডা আছে, এম এর জন্য এখান থেকে এতটুক একটা ল্যামডা, এখান থেকে এতটুক আরেকটা ল্যামডা, আবার এখান থেকে এতটুক আরেকটা কি আমাদের ল্যামডা। বিয়ের জন্য বা বিয়ের জন্য দেখেন, বিয়ের জন্য কি করা যায়, এই যে এখান থেকে এতটুক একটা ল্যামডা, তারপর এখান থেকে এতটুক আরেকটা ল্যামডা, তারপর এখান থেকে এতটুক আরেকটা ল্যামডা, এরপর কত ল্যামডা বাই 2। অর্ধেক না, শুধু একটা সংকোচন, সংকোচন মানে কত ল্যামডা বাই 2। তাহলে দেখেন আমাকে বলা আছে এ হতে প্রতিফলক পৃষ্ঠে শব্দ পৌঁছাতে 6 সেকেন্ড সময় লাগে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে আমাদের 330 দেওয়া আছে। যাক, ভালো না, কোনো সমস্যা নেই। এখন আমাকে দেখেন তো এই জায়গায় দুইটা কি 5 সেন্টিমিটার ছিল না, এই জায়গায় দুটি মুছে দেখেন, এটা কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার আপনার কাছে বলা আছে। তাহলে এই থেকে এ মাধ্যমে আমি বলতে পারি না দুইটি 5 সেন্টিমিটার না, তাহলে আমি আগের মতো লিখতে পারি গ ইকুয়ালস টু দেখেন 3 ল্যামডা a, 3 ল্যামডা a ইকুয়ালস টু হচ্ছে 4 ল্যামডা b। এটা আমরা গতে নাও লিখতে পারি, আমরা সেটা আমরা জাস্ট উদ্দীপকটা দেখে বোঝার চেষ্টা করলাম যে আমার কাছে কি কি দেয়া আছে। 3 ল্যামডা a ইকুয়ালস টু 4 ল্যামডা b। তাই একটু খেয়াল করুন কেমন ফোন হবে, যে একটা ল্যামডা, দুইটা ল্যামডা, তিনটা ল্যামডা, এরপর কি আরেকটা ল্যামডা নাকি ল্যামডার অর্ধেক, অর্ধেক না, দ্যাট মিন্স এটা কি হয়ে যাবে 3.5 3.5 ল্যামডা। এতটুকু ক্লিয়ার হয়ে, এতটুকু আশা করি কারো কোনো প্রবলেম নাই। ওকে, সো দেখেন আমি এখান থেকে ল্যামডা বের করতে পারবো, ল্যামডা বিও সব কিছু বের করতে পারবো, কারণ এটা ইকুয়ালস টু আমার কাছে কত দেওয়া আছে 5 সেন্টিমিটার বা 0.05 মিটার দেওয়া আছে। তো আমি এখান থেকে চাইলে ল্যামডা কেও বের করতে পারবো, ল্যামডা বিও বের করতে পারবো। আমার এত ওই কুমিল্লা বোর্ড না চট্টগ্রাম বোর্ড ওইটার মধ্যে এত প্যারা খেতে হবে। আচ্ছা, এখন আমাকে গতে কোশ্চেন বলেছে এ হতে প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো। এ থেকে প্রতিফলকের দূরত্ব, তাহলে এ থেকে আপনার এখানে এ থেকে প্রতিফলককে শব্দ যেতে টাইম লাগে হচ্ছে 6 সেকেন্ড। তাই তো বলেছে এ হতে প্রতিফলক পৃষ্ঠে শব্দ পৌঁছাতে লাগে 6 সেকেন্ড টাইম। আমরা ওই দিন শব্দের বেগ কি করি না, জানি না, তাহলে বের করা লাগবে। কি করব, v2 বাই v1 ইকুয়ালস টু রুট ওভার t2 বাই কি দেয়া t1। তাহলে v2 ইকুয়ালস টু v1 ইনটু রুট ওভার t2 বাই t1। তাহলে বের করে ফেলবো কত আসে গেল, v2 এর মান কত, v1 এর মান দেওয়া আছে হচ্ছে 330 ইনটু রুট ওভার t2 এর মান কি দেওয়া আছে, t2 এর মান 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 20 প্লাস 273, নিচে হবে 0 প্লাস 273। কারণ t1 কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, v1 হচ্ছে t1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, v1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। v2 আমাকে কি করতে হবে, বের করতে হবে। চাষের করে 330 ইন্টু রুট ওভার 293 প্লাস আশা হচ্ছে 314.87 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম, তাহলে আমরা বেগ পেয়ে গেছি, আমরা বেগ পেয়ে গেলে বাকি কাজ আমাদের একদম সোজা হয়ে যায়। বাকি কাজ আমাদের একদম সোজা, আমরা জানি। আমরা জানি S is equals to V2T। তাহলে V2 এর ভ্যালু কত, V2 এর ভ্যালু হচ্ছে 341.874, টাইম লেগেছে হচ্ছে 6 সেকেন্ড। S কি, A2 প্রতিফলক বা রিফ্লেক্টর, A2 প্রতিফলক, S হচ্ছে আমাদের শেপ, তাই না? তাহলে 341.874 ইনটু কত, 6,
সবকিছু ঠিকঠাক আছে, তুমি শিওর? আচ্ছা আসো, অসুবিধা নেই। আমাদের কি বলছে, এ থেকে প্রতিফলন দূরত্ব আমাদের আসা হচ্ছে 2051.244 মিটার। ক্লিয়ার ভাই? এ থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে কত? 2051.244 মিটার। আসেন তাহলে গতে চলে যাই, ঘতে চলে যাই। ঘতে গিয়ে এই অংশটুকু মুছে দিই। আচ্ছা, তাহলে আপনাকে বলছে আলোকে কোন উৎস থেকে সৃষ্ট শব্দ তোমার পক্ষে শোনা সম্ভব হবে। সৃষ্ট শব্দ শোনার জন্য আমাকে কি করতে হবে? এফ কে বের করতে হবে, বা আপনার যে ফ্রিকোয়েন্সিটা সেটা কত মধ্যে থাকতে হবে? 20 থেকে 20,000 হার্জের মধ্যে কি করতে হবে? থাকতে হবে, তাই না? তাহলে তো আপনি শব্দটা কি করতে পারবেন, শুনতে পারবেন। তাহলে আমরা এখান থেকে ল্যাম্ডার ভ্যালু বের করে ফেলি। 3 ল্যাম্ডা a ইকুয়ালস টু 0.05 কি মিটার। দেখেন এই পুরোটা হচ্ছে 5 সেন্টিমিটার। তার মানে 5 সেন্টিমিটার মানে কত? 0.05 মিটার। তাহলে 3 ল্যাম্ডা, কারণ তিনটা ল্যাম্ডা আছে ভাই এখানে। এই যে একটা ল্যাম্ডা, এই যে একটা ল্যাম্ডা, এই যে এতখানি একটা ল্যাম্ডা, তারপর এখান থেকে এত আরেকটা ল্যাম্ডা, তারপর আচ্ছা এটা হচ্ছে 2.5 ল্যাম্ডা ছিল, সরি মিয়া, একটু ভুল করে ফেলছি। এটা হচ্ছে 2.5 ল্যাম্ডা হবে, একটু ভুল করে ফেলছি। হ্যাঁ, এটা আবার জাস্ট একটু দেখতে ভুল হয়েছে আমার। যে এই যে এখান থেকে এতটুকু একটা ল্যাম্ডা, এখান থেকে এতটুকু একটা ল্যাম্ডা, এখান থেকে এত আরেকটা ল্যাম্ডা, তাহলে 2.5 ল্যাম্ডা। সরি, দুঃখিত ভাইয়া, একদম দুঃখিত। এটা হবে 2.5 ল্যাম্ডা। আচ্ছা এটা ঠিক এখন তো, এই যে এতটুকু একটা ল্যাম্ডা, এটা আরেকবার চেক করেন, এটা আবার ভুল হয়ে যায়। এটা হচ্ছে আরেকটা ল্যাম্ডা, 2 ল্যাম্ডা, তারপর এই যে 3 ল্যাম্ডা, আর হচ্ছে 3.5 ল্যাম্ডা। ওকে, সেটা আমাদের ঠিক আছে নাকি? ল্যাম্ডা a ইকুয়ালস টু 0.05 ডিভাইডেড বাই 2.5। সো এখান থেকে যদি ভ্যালুটা বের করি, 0.05 ডিভাইডেড বাই 2.5 আসা হচ্ছে 0.02। তাহলে আমার f a ইকুয়ালস টু কি হয়ে যাবে? v বাই ল্যাম্ডা a। v এর ভ্যালু আমরা কত বের করেছিলাম? বলতে v এর ভ্যালু আমরা বের করেছিলাম হচ্ছে 341.874। 341.874 ডিভাইডেড বাই হচ্ছে 0.02। 341.874 ডিভাইডেড বাই 0.02 আসা হচ্ছে 1793.7। সিমিলারলি কি বের করবো? এফ বিটা বের করবো। সিমিলারলি এফ বিটা বের করবো। তাহলে এরপর আমার কাজ কি? আমার ল্যামডা বি বের করা। আমার 3.5 ল্যামডা বি ইকুয়ালস টু 0.05, তাই 3.5 ল্যামডা বি ইকুয়ালস টু 0.05। তাহলে ল্যামডা বি ইকুয়ালস টু 0.05 ডিভাইডেড বাই কত? 3.5। বুঝছেন? এই যে 5 সেন্টিমিটার সমান সমান কি 3.5 ল্যামডা বি না? ওইটাই লিখছি। তাহলে ল্যামডা বি এর ভ্যালুটা যদি বের করতে হয়, 3.5টা এই পাশে নিয়ে কি করে দিবি? ভাগ করে দিচ্ছি। যদি ভাগ করে দেই আমাদের আসবে কত? 0.05 divided by 3.5, 0.014 মিটার। তাহলে FB বা ফ্রিকোয়েন্সি অফ B ইকুয়ালস টু would be V by lambda B। তার মানে মাধ্যম কি চেঞ্জ হইছে? চেঞ্জ কিন্তু হয়নি, এখানে আমি মাধ্যম চেঞ্জের কথা কোনো বলিনি। তাহলে এখানে কি হবে? আমার বেগ সবসময় সেম থাকবে। তাহলে 341.874 ডিভাইডেড বাই হচ্ছে 0.014। আশা হচ্ছে 939.18। এই ভ্যালুটা 20,000 থেকে 20,000 হার্জের মধ্যে আছে না? এই ভ্যালুটা আমার 20 থেকে 20,000 হার্জের মধ্যে আছে। বাট এটা কি 20,000 হার্জ অতিক্রম করে ফেলতেছে না?
তাহলে শব্দোত্তর তরঙ্গ, এটা কিভাবে বলা যায়, যে শব্দ সীমা মানে সাভ্যতা সীমা বেশি হলে সেটাকে শব্দোত্তর বলা হয়। তার মানে 23,931.18 তার মানে এই শব্দটা মানুষ কি করতে পারবে না, শুনতে পারবে না, বা আমার পক্ষে শোনা সম্ভব না। বাট আমি এই 17,000 যে শব্দটা আছে সেটাকে চাইলে কি করতে পারবো, ইজিলি শুনতে পারবো। একদম আগের মতো একটা কোশ্চেন, একদম ইজি একটা কোশ্চেন। আশা করি এটা বুঝতে কারোর কোনো প্রবলেম হয়নি। আর যদি সেটাতে যেটা হচ্ছে ঠিক আছে। So, একদম ইজি একটা কোশ্চেন ভাইয়া চেষ্টা করেছি কি যত সোজা ভাবে আপনাকে বোঝানো যায়। ঠিক আছে, আশা করি সবাই এটা ইজিলি বুঝতে পেরেছেন। যদি তারপরও কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করবো আপনাদের সাহায্য করার। দেখা হলো নেক্সট কোনো ভিডিওতে। টাটা।